হ্যালো ফ্রেন্ড, আজকে আমাদের আলোচ্য বিষয় মাধ্যমিক গণিত অর্থাৎ দশম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় নাম্বার 1। তো আমরা যেগুলো আলোচনা করব, দেখো প্রত্যেকটা অধ্যায়ের কোষে দেখি সেইখান থেকে মাধ্যমিকে কি গুরুত্বপূর্ণ আসতে পারে যে কোশ্চেনগুলো, যেগুলো কমপ্লিকেটেড কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর আমরা সমস্যার সমাধান করব একটা একটা করে। ঠিক আছে? তো আজকের আমাদের আলোচ্য বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে কাকে বলে বা দ্বিঘাত সমীকরণটা কেমন হবে সেই সম্পর্কে আগে আমরা কয়েক কথা জেনে নিই। ঠিক আছে? তো আমরা একটা সমীকরণ লিখে নিচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে? তো এখানে দেখো এক্স একটাই মাত্র চল, এখানে এক্সগুলোকে আমরা কি বলবো? চল। এখানে তাহলে চল কোনটি? চল হলো এক্স। ঠিক আছে? এবারে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ অর্থাৎ এর সামনে থাকা যে কনস্ট্যান্টটা থাকবে সেইটা এক্স স্কোয়ারের সহগ, সেটা হচ্ছে এ। আর এক্সের সহগ কোনটি হবে? এখানে দেখো বি হবে এক্সের সহগ। আর একটা ধ্রুবক সংখ্যা সি আছে, সিটাকে আমরা কি বলবো? ধ্রুবক। অবশ্যই কিন্তু এ বি আর সি এগুলো সবকটাই হচ্ছে ধ্রুবক সংখ্যা। ঠিক আছে? তো যখন এ বি আর সি বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যা, আর কি হতে হবে? আর এ কখনোই কিন্তু 0 হবে না। এ দুটো যদি কন্ডিশন ফলো করে, শর্ত পূরণ করে, তাহলে আমরা এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। কেন দ্বিঘাত বলছি, একঘাতই বা কী, সেই জিনিসটাও আমরা আসব। তো প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণটা বলে দিলাম, কারণ দেখো ঘাত বলতে এখানে কোনটাকে বোঝাবে? যদি আমরা এক্স লিখি তাহলে তার ঘাত কত হয়? তার ঘাত হবে এখানে পাওয়ারে থাকা 1, এটাকে আমরা বলবো তার ঘাত। ক্লিয়ার? যদি এক্স স্কোয়ার থাকে তাহলে তার ঘাত কত হবে? 2 হবে। ঠিক আছে? যদি এক্সের পাওয়ার অর্থাৎ ঘাত যদি 1 হয় তাহলে সেটাকে একঘাত বলবো, আর যদি 2 হয় তবে তাকে বলবো আমরা দ্বিঘাত। ঠিক আছে? এবারে এই যে দ্বিঘাত সম্পন্ন চল যদি একটা থাকে, চল বলতে আমরা কি বললাম? এই যে এক্সগুলোকে আমরা কি বলবো? চল। ঠিক আছে? তো এই এক্স যদি শুধু এক্সই থাকে আর অন্য কোনো না থাকে, যেমন ধরলাম এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু দ্বিচল হয়ে গেল, কারণ দুটো চল আছে, তাই এই দুটো হচ্ছে দ্বিচল। তাই আমরা এই দ্বিচলের কথা এখানে আলোচনা করব না। এখানে আমাদের বলেই দেওয়া আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে একটা চল বলতে হয় সবকটাতেই এক্স থাকবে, নচেত সবকটাতেই ওয়াই থাকবে, নচেত সবকটাতেই জেড থাকবে। ঠিক আছে? তাহলে যদি এক্স সবকটাতে থাকে, আবার এই সমীকরণটাতে দেখো এক্সের যে ঘাত, সর্বোচ্চ ঘাত, সেই ঘাতটা হচ্ছে 2, তাহলে এটা কি হয়ে যাবে? দ্বিঘাত। সর্বোচ্চ ঘাতটাকে আমরা ধরে এই সমীকরণটার নাম দেব, তাহলে দ্বিঘাত। আর একচল বিশিষ্ট থাকার জন্য একে আমরা বলে দেব, এই যে আমরা সমীকরণটা নিয়েছিলাম সেই সমীকরণটাকে আমরা বলে দেব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে আমরা তাকে কি বলবো? দ্বিঘাত সমীকরণ। এই পর্যন্ত তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝতে পেরেছ? দেখো আমরা দ্বিঘাত জানলাম, এবারে একঘাত সম্পর্কে জেনে নিই। যদি আমরা একটা সমীকরণ যেটা নিয়েছিলাম সেই সমীকরণটাই যদি নিই, আরেকবার নিলাম। ঠিক আছে? এটা তো দ্বিঘাত সমীকরণ, সেটা আমরা সবাই জানি, জেনে নিলাম, কিছুক্ষণ আগেই জানলাম।
এরপর দেখো এর মানটা যদি জিরো হয়ে যায়, অর্থাৎ এই এ যদি জিরো হয়ে যায়, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। তাহলে এইখানে জিরোর সাথে যা গুণ করব সেটা 0 আসবে। তাহলে আমাদের মধ্যগত এখানে কি আসবে, যে বিএক্স প্লাস সি সমান 0। দেখো এখানে এক্সের যে ঘাত, এক্সের ঘাত কত, এক্সের ঘাত কিন্তু এখানে 1, ঠিক আছে। আর এখানে এক্স বাদে অন্য কিছু টার্ম নেই, চল কত, আর একটাই চল আছে, তাই তো। তাহলে যেহেতু একটাই চল আছে, তাহলে আমরা এই সমীকরণটাকে বলে দেব একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। আশা করি জিনিসটা বুঝতে পারলে। এবারে যদি বলি যে 3 ঘাতের যদি লিখি, তাহলে দেখো 3q 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়ালস টু 0। এই সমীকরণটাকে আমরা কি সমীকরণ বলবো, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত, এক্সের সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত 3, অর্থাৎ ত্রিঘাত। তাহলে সর্বোচ্চ ঘাত 3, আর এখানে চলগুলো দেখো সব জায়গায় একটাই চল আছে। তাহলে এই সমীকরণটাকে আমরা কি বলবো, একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। এখানে দেখো এটা তোমাদের ত্রিঘাত বা একঘাত এইগুলো তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আমরা টোটালটাই আলোচনা করব। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি না বুঝতে পারো ভিডিওটাকে পজ করবে, করে দিয়ে ব্যাকে গিয়ে পুনরায় দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেখো কোষে দেখি 1 ঠিক আছে, 1.1 প্রথম অধ্যায়ে 4 পেজ, ঠিক আছে, তোমাদের মাধ্যমিক গণিতের। তো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে তাতে বলে দেওয়া আছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এখানে বহুপদী কেন বলা হয়েছে, কারণ এখানে যে পদ সংখ্যা একটা তো নয়, ধরো এটার ক্ষেত্রে যদি ধরি এই পদ সংখ্যা কি একটা নয়, দুটো পদ সংখ্যা আছে। বা এদের ক্ষেত্রে যদি দেখি এদের বিভিন্ন রকম পদ সংখ্যা আছে, তাই এদেরকে আমরা বহুপদী বলছি। জিনিসটা ক্লিয়ার হলো? এবারে এইগুলো আমরা একটা একটা করে দেখে নেব যে কোনটা দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তো আমি কোশ্চেনটা খাতায় করি। দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা আছে কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এখানে বহুপদের সংখ্যা আছে তাই এটা বহুপদী। আর এখানে দেখো চল, দেখো সব কটাতেই সেম, একটাই চল এক্স, তাহলে একচল বিশিষ্ট এটা। তাহলে একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালার একটা সমীকরণ। এটা দ্বিঘাত না ত্রিঘাত না একঘাত সেটা আমরা দেখব। এক্সের এখানে সর্বোচ্চ ঘাত কত, এক্সের যে সর্বোচ্চ ঘাত তা হচ্ছে আমাদের 2, তাহলে এটাকে আমরা বলে দেব দ্বিঘাত সমীকরণ। আশা করি জিনিসটা বোঝা গেল, তাই না? এবারে দ্বিতীয় যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা আমরা টুকে নিই। দ্বিতীয় কোশ্চেনটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে 7x5 মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস আর 2x। তাহলে এখানে দেখো এক্সের যে সর্বোচ্চ ঘাত সেই ঘাতটা হবে 5। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে আমরা এটা বলে দেব এটা দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, এইভাবে তোমরা বাকি দুটো কোশ্চেন নিজেরা করবে, যদি না পারো সেটা আমাকে বলবে, আমি আবার করে দেব। ওকে, দেখো 2-এর দাগের যে কোশ্চেনটা আছে, দেখো নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0,
যেখানে এ বি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়ালস টু 0 আকারে লেখা যায় কিনা সেটা আমাদের বলেছে। এখানে 4টে আছে, আমি যে কোনো দুটো করে দেখাচ্ছি। ঠিক আছে, কিভাবে আমরা এই যে সমীকরণগুলোকে এই আকারে লিখতে পারি সেটাই আমরা একটু দেখে নেব। প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা আমরা টুকে নিয়েছি, এবার এটাকে সরলীকরণ করব। ঠিক আছে, তো আমরা -1 যেটা আছে সেটা ওই পাশে নিয়ে চলে যাব। তাহলে কি হবে, যখন বাম পাশ থেকে ডান পাশে যাবে তার চিহ্নর পরিবর্তন ঘটবে, তাহলে -1টা কী হবে +1 হয়ে যাবে। তাহলে এটাকে সরলীকরণ করলে, লসাগু করলে, তাহলে এক্স, এর নিচে কিছু নেই, 1 আছে, তাহলে 1 আর এক্সের লসাগু এক্স, আর এক্স এক্সে এক্স, তাহলে x² হয়ে যাবে এটা, আর এক্স 1 1 1 1, এটা 7 হয়ে যাবে। তারপর এটাকে আমরা বজ্র গুণন করে দেব। ঠিক আছে, এটাকে এটার সাথে গুণ করে দেব, 7x হয়ে গেল। এবারে সব কটাকে আমরা বাম পক্ষে নিয়ে চলে আসব। তাহলে এখানে প্লাস ছিল +7x, এটা যদি বাম পক্ষে আসে চিহ্ন চেঞ্জ হবে, -x + 1 = 0। দেখো এই যে সমীকরণটা আমরা সরলীকরণ করলাম, এই সমীকরণটা দেখো ax² + bx + c = 0। এটা এই যে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণের সাথে যদি তুলনা করে পাই, তাহলে a সমান আমরা কি পেয়ে যাচ্ছি, এর সামনে কিছু নেই, 1 আছে, তাহলে a সমান 1। এখানে b প্লাস, ঠিক আছে, প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে b এর মান কত হবে -7, b এর মানটা তখন হয়ে যাবে আমাদের -7, c এর মানটা কত 1 হবে। তাহলে আমরা এই যে সমীকরণটা 1 নম্বর নিয়ে এলাম প্রথম থেকে তোমার সমাধান করে, তাহলে এই সমীকরণ আর এই সমীকরণে প্রকাশ করতে আমরা পারছি, তাহলে আমরা এটাকে প্রকাশ করতে পারবো এইভাবেই, এই আকারে। ক্লিয়ার? এরপর আমরা দ্বিতীয় কোশ্চেনটা করে নিই। দেখো আমরা চতুর্থ কোশ্চেনটা করে দিচ্ছি, বাকিগুলো তোমাদের জন্য রেখে দিয়েছি, সেগুলো করবে, না পারলে আমাকে বলবে। এটা সরল করতে গেলে আমরা কি পাচ্ছি, এখানে একটা কিউবের সূত্র পাচ্ছি, তাহলে আমরা কিউবের সূত্রটা আগে একটু জেনে নিই। ঠিক আছে, এই কিউবের সূত্রটাকে ভাঙলে a³ - 3a² b, তারপর হয়ে যাবে কি +3ab² - b³। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা সূত্রটাকেও পাশাপাশি জেনে নেব, কারণ আমাদের সুবিধা হবে, তাই না? তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি আসবে, x³ - 3x² × 2 + 3x² - 2³ সমান, এটা যেই রকম আছে সেইভাবে রেখে দেবো আমরা। ঠিক আছে, তারপর এটাকে সরলীকরণ করব, 3q, এখানে 3 দুগুণে 6 x², এখানে 2 দুগুণে 4, 4 3 12, 12x, আর এখানে 8 চলে আসছে, সমান x², 4x + 4। ক্লিয়ার? এরপর আমরা কি করব, x এর কিউ করব, আর দেখো সব কটা x আর 4 এই পাশে নিয়ে চলে আসছি। বাম পাশে যদি নিয়ে আসি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়, তাই না? তাহলে সব কটা চিহ্ন চেঞ্জ করে নিয়ে আসবো, আর ওই পাশে শূন্য পড়ে থাকবে। এরপর আমরা x³ তারপরে দেখো x² কোথাও আছে নাকি দেখে নাও, x² এখানে আছে, এখানে আছে, তাহলে 7x²। x কোথায় আছে, x এখানে আছে, 12x, 4x, তাহলে আমাদের হয়ে যাবে +16x, আর এখানে -8 -4, তাহলে -12 = 0। তাহলে আমরা এই আকারে করতে পারলাম। ঠিক আছে, তাহলে এটা দেখো আমাদের যে সমীকরণটা প্রকাশ করতে বলেছিল সেটা ax² bx + c = 0। এই আকারে কি এটা প্রকাশ করতে পারলাম আমরা? পারলাম না, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 3 রয়ে যাচ্ছে, 3 থাকলে এটা ত্রিঘাত হয়ে যাচ্ছে, এটা দ্বিঘাত হচ্ছে না, তাহলে এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারবো না। এই যে সমীকরণ, এই সমীকরণটাকে এইভাবে আমরা লিখতে পারবো না। ক্লিয়ার? বোঝা গেল? এরপর আমরা 3-এর যে অঙ্কটা আছে, দেখো এই যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণকে কোন চলের ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমরা করে দিয়েছি। দেখো এই যে সমীকরণটা আমরা নিলাম,
এই সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে নেব। ঠিক আছে, এক্সের থ্রি মানে এক্স কিউবকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে এক্সের পাওয়ার 6 হয়, 3 দুগুণে 6 হয়। ঠিক আছে, তারপরে এখানে যেটা আছে সেটা আমরা লিখে দেব। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে কি বলতে পারি যে এক্স স্কোয়ার এর সাপেক্ষে এই এক্স কিউবের সাপেক্ষে, এখানে এক্স কিউব তার সাপেক্ষেই কিন্তু এটা কি হচ্ছে, দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাই না? এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। আশা করি জিনিসটা বুঝতে পারলে। দেখো 4-এর দাগের 1-এর যে কোশ্চেন আছে, এই সমীকরণে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। তারপরে এইগুলো আছে সব কটাই। আমি কয়েকটা এখানে 4টার মধ্যে 2টো অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা দেখবে, বাকিগুলো তোমরা নিজেরা পারবে। ঠিক আছে, দেখো এই সমীকরণটা দেওয়া আছে, তো এই সমীকরণটাতে দ্বিঘাত সমীকরণ কখন হবে না, এর মানের জন্য। তাহলে এই টোটাল যে অংশ এক্স স্কোয়ারের যে সহগ, সেই সহগের যদি মানটা 0 হয়ে যায় তখন কিন্তু এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তাহলে এই এক্স স্কোয়ারের সহগ যদি 0 দেখাতে পারি তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ 0 হবে না, এই দ্বিঘাত সমীকরণ হবে না। যেহেতু দ্বিঘাত সমীকরণ হবে না এর কোন মানের জন্য বলেছে, তাহলে আমরা এক্স স্কোয়ারের যে সহগ, সেই সহগটাকে 0 করে দেব, কারণ এটা দ্বিঘাত সমীকরণ নয় বলেছে। ঠিক আছে, তাহলে এর মানটা এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে এটাকে রেখে -2টাকে ডান পাশে নিয়ে গেলে সেটা পজিটিভ হয়ে যায় 2। তাহলে এর মান 2 হলে তখন ওই যে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। 2 নম্বরের যেটা দেওয়া আছে, এই সমীকরণটাকে আমাকে প্রকাশ করতে বলতে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণে প্রকাশ করতে বলেছে। করে দিয়ে এক্স স্কোয়ারের সহগটা চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সরলীকরণ করব, বজ্রগুণন করে দিচ্ছি। তাহলে এই অংশটার সাথে এটার গুণ হবে, তাহলে 3x ইন্টু এক্স, আর এখানে 1 ইন্টু 4 মাইনাস এক্স। তাহলে সমাধান করলে 3 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যায়, এখান থেকে 4 মাইনাস এক্স। এবারে সবকটাকে আমরা কি করব, বাম পক্ষে নিয়ে চলে আসব, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাই না? তারপর এটাকে আমরা একটু সাজিয়ে নেব, করে দিলাম। এবারে এই সমীকরণে দেখো, এই যে সমীকরণটা চলে এসছে, এই সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে সমতুল্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক্স স্কোয়ারের সহগটা এখানে কত হবে, এখানে এর মানটা হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের এর মান হচ্ছে 3 হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হয়ে যাবে 3, যেটা আমাদের বের করতে বলেছে। বুঝা গেল? তো এইভাবে বাকি আরও 2টো কোশ্চেন আছে, তোমরা নিজেরা করবে। সব কোশ্চেন করে দিলে তোমাদের এবিলিটিটা নষ্ট হয়ে যাবে, তাই না? যদি না পারো তখন বলবে, তখন করে দেবো। ওকে, 5-এর 1-এর দাগের কোশ্চেনটা দেখো। ঠিক আছে, এখানে কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো প্রথমে যেটা দেওয়া আছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এটা আমরা করে দেখাই। তাহলে আমরা একটি অংশ ধরে নিই, একটি অংশ সমান x, যেটাকে আমরা ধরলাম। তাহলে অপর অংশটা কি হবে, অপর অংশ সমান হয়ে যাবে 42 মাইনাস এক্স। ঠিক আছে, ধরে নিলাম। এবারে কি বলেছে, তাদের যে তোমার যে দুটো অংশ, তার একটার বর্গ, তাহলে শর্তানুসারে আমরা কি বলবো, শর্তানুসারে প্রথম অংশ যেটা নিয়েছিলাম তার বর্গ
সমান অপরটার কি হবে, সমান হবে। তাহলে অপর অংশ যেটা আছে সেটা করে দেব। তাহলে শর্তানুসারে আমাদের সমান হয়ে গেল। এরপর আমরা এটাকে সমাধান করে নেব, অর্থাৎ একই দিকে নিয়ে চলে আসছি। তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে, তাই না? পরিবর্তন হলো। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। দ্বিঘাত সমীকরণ এটাই আমাদের গঠন করতে বলেছিল, আমরা পারলাম। ক্লিয়ার? 2 নম্বরের যে কোশ্চেনটা ছিল, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হবে। তাহলে আমাদের একটা সমীকরণ গঠন করতে হবে যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই শর্ত অনুযায়ী। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ধরি দুটি ধনাত্মক অযুগ্ম ক্রমিক সংখ্যা তাহলে দুটো অযুগ্ম ধনাত্মক ক্রমিক সংখ্যা, তাহলে 2x - 1 একটা ধরলাম, আর একটা আমরা ধরে নিলাম 2x + 1। ঠিক আছে? যেহেতু অযুগ্ম বলেছে আবার ক্রমিক বলেছে, মানে পরপর থাকবে কিন্তু অযুগ্ম। তো 2x যদি করতাম তাহলে সেটা যুগ্ম। দেখো 2x যদি করতাম সেটা যুগ্ম হতো, তাই আমরা কি করব, 1 বিয়োগ করে দিলে সেটা অযুগ্ম হয়ে যাবে, বা 1 যদি যোগ করে দিই সেটাও অযুগ্ম হবে। তাহলে এটা পরস্পর কি ক্রমিক সংখ্যা, তাই না? সেই জন্য আমরা দুটো ধরে নিলাম। ধরে নিয়ে বলেছে কি যে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা অযুগ্ম সংখ্যার গুণফল। তাহলে শর্তানুসারে আমরা বলে দিতে পারি, শর্তানুসারে 2x - 1 ইন্টু 2x + 1 = 143। ঠিক আছে? এবারে আমরা এদেরকে কি করব, গুণ করে দেব পরস্পর। 2x এটা দিয়ে এই পুরোটাকে গুণ করব একবার, আর -1 দিয়ে পুরোটাকে একবার গুণ করব। ঠিক আছে? বুঝতে পারছো তো? তাহলে 2x দিয়ে এটাকে গুণ করলে কী হবে, 4x² + 2x, -1 দিয়ে 2xকে করলে 2x - 2x, -1 -1 -1 43। তারপর এখানে চলে আসছে, দেখো এখানে 2x প্লাস আছে আর 2x মাইনাস আছে, তাহলে দুটো কেটে যাবে, সেম যেহেতু প্লাস মাইনাস থাকার জন্য। আর আমরা এই অংশটাকে নিয়ে চলে আসবো এখানে। ঠিক আছে? চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা হয়ে যাবে 144 = 0। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা যদি 4 কমন নিয়ে নিই, 4 কমন নিয়ে আমাদের কি আসবে, x² - 36 আসবে সমান 0। ঠিক আছে? তো অতএব x² - 36 = 0। তারপর আমরা কি লিখতে পারি, x সমান 36, x² সমান 36, আবার x সমান আমরা বলে দিতে পারি √36, মানে 6 6 36। তাহলে x সমান কত আসছে, 6 আসছে। ঠিক আছে? ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু x এর মান বের করতে পারি, কিন্তু আমাদের এটা চাইনি, আমাদের চেয়েছে যে এই দ্বিঘাত সমীকরণটাকে প্রতিষ্ঠা করো। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা প্রতিষ্ঠা হয়ে গেল। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। বাকি দুটো তোমরা করতে পারবে ইজিলি। ক্লিয়ার? তো এই অধ্যায়ের যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল সেইগুলো আমি করিয়ে দিলাম, আর একটা অঙ্ক তোমাদের করিয়ে দিচ্ছি 6 দাগ থেকে। ক্লিয়ার? 6 দাগের প্রথম অঙ্কটা দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এই যে আমাদের বক্তব্যটা দেওয়া আছে, বিবরণটা দেওয়া আছে, তার উপর নির্ভর করে কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে। তা আমি নির্ণয় করে দিচ্ছি। দেখো আমাদের যেগুলো দেওয়া আছে সেইগুলো লিখে নিই। আয়ত ক্ষেত্র, তার কর্ণ দেওয়া আছে 15 মিটার। ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায়, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা
3 মিটার বেশি, এটা আমাদের দেওয়া আছে। ক্লিয়ার? এবারে আমরা ধরি প্রস্থ অর্থাৎ আয়তক্ষেত্রের যে প্রস্থ সেটা ধরে নিচ্ছি x মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান তখন হয়ে যাবে x + 3 মিটার। দেখো এখানে কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারের √। কেমন করে হচ্ছে চিত্রটা একটু দেখে নাও। এটা হচ্ছে আয়তক্ষেত্র, যার এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থটা কত দেওয়া আছে? x দেওয়া আছে। দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? x + 3 দেওয়া আছে। এবারে এই যে কর্ণ, ঠিক আছে, আয়তক্ষেত্র যেহেতু, তাহলে এই যে কর্ণ নিয়েছি সেই কর্ণটা কি হবে? অতিভুজ হবে। যেহেতু আয়তক্ষেত্র তাহলে এদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজ সমান আমরা কি জানি? যে অতি সমান হয়ে যাবে এই যে তোমার দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, এই লম্ব ভূমি, এটা যদি আমরা ভূমি ধরি তাহলে এটা লম্ব ভূমির যে স্কোয়ার হয় সেটাই হবে, তাই না? অর্থাৎ আমরা এখানে যদি কর্ণ যদি এটা ধরি তাহলে কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থর যে স্কোয়ার করে যোগ করে দিতে হবে, তার √, নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য পাই। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য আমাদের যেটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের x + 3 তার হোল স্কোয়ার, তারপর হচ্ছে x² তার √ করে দেব। ঠিক আছে? এবারে আমাদের কর্ণের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, তাহলে শর্তানুসারে বলে দেব, শর্তানুসারে √x + 3 স্কোয়ার x² = 15। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করে পাই, যদি বর্গ করি তাহলে x + 3 এর হোল স্কোয়ার x² সমান 15 স্কোয়ার হবে। আর 15 স্কোয়ার মানে তো আমরা জানি 225, তাই না? তাহলে এখানে করে দেবে x² + 2 × x × 3, ঠিক আছে, প্লাস 3 স্কোয়ার প্লাস x² সমান 225। তাহলে এখানে x² 6x 9 x² 225, তারপর দুটো x² আছে তাহলে 2x² 6x, আমরা 225টাকে এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x² + 6x, আর এইখান থেকে আমরা পেয়ে যাব তোমার 216, হ্যাঁ 216, ঠিক আছে, সমান 0। এটা কি হয়ে যাবে? এইটা আমাদের দ্বিঘাত সমীকরণ। আশা করি জিনিসটা বুঝতে পারলে। ঠিক আছে? যদি কোনো জায়গায় অসুবিধা হয় বলবে, আমি অঙ্ক করে দেব। কমেন্ট বক্সে না জানালে আমি বুঝতে পারছি না তোমরা কি বলতে চাইছো, তাই না? ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।